হয়তো বা চলে আসতে পারে, কিন্তু দিনের প্রতিষ্ঠান ধর্মীয় আলোচনা সবার কিসমতে আসে না, সবাই পারে না এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। কিসমতে থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? একটা মুরগি 8-10টা ডিম দেয়, সবগুলো ডিম কিন্তু তাদের মুরগি কিন্তু একটা ডিম বলিয়া যদি মুরগির শরীরের বাইরে চলে যায়, ওই ডিম থেকে কখনো বাচ্চা আসে না, আসে না, বাচ্চাটা ওই ডিমটা নষ্ট হয়ে যায়। আর যারা মুরগির ভিতরে থাকে, পাখার ভিতরে থাকে, তা হয়, আর ওইগুলো বাচ্চা হয়, ওই বাচ্চাই বড় বলে মুরগি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেছেন এখানে আসতে সহযোগিতা করেছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দারুল কোরআন মডেল মাদ্রাসা সপ্তম বার্ষিক ইসলামী এই আয়োজনের আজকে সম্মানিত সুযোগ্য সভাপতি আমার ডাক্তার মোহাম্মদ জেদ্দুল হাসান মুকাররম, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, একজন সরকারি চিকিৎসক, উনি একজন অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত বিনয়ী একজন ব্যক্তি। দীর্ঘদিন রূপসী ইসলামী আলিম মাদ্রাসা উনি গভর্নিং বডির একজন সম্মানিত সদস্য ছিলেন। উনি একজন প্রতিষ্ঠিত সফল চিকিৎসক। আজকে এই অনুষ্ঠানের সভাপতি তাকেই মানায় যিনি মসজিদ মাদ্রাসা এদেরকে ভালোবাসে, বলে বলেন ঠিক কিনা? উনি সবসময় মসজিদ মাদ্রাসা বিনয়ী নম্র ভদ্র এদেরকে ভালোবাসেন, এদের সাথে ওনার ভালো রিলেশন আছে। আমরা চিৎকার করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া করবেন। ওনার একটি পুত্র সন্তান এমবিবিএস ডাক্তার, পুত্রবধূ ডাক্তার, ও দুটা মেয়ে অত্যন্ত ভদ্র নম্র উচ্চ শিক্ষিত। মাদ্রাসার সম্মানিত মুহতামিম কাজী মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, জায়েদ মুহতামিম জাহিদ হাসান আমার ছাত্র, অত্যন্ত ভালো ছিলেন। এই মাদ্রাসার তারা দুইজনের প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন। দারুল কোরআন শব্দটা চমৎকার। দার মানে ঘর, দার মানে কি? ঘর। কোরআন শব্দের অর্থ হলো কোরআন। আপনারা অত্যন্ত আগ্রহের সাথে এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কারণ এখন মানুষ মাহফিলে যেতে চায় না, আবার শান্তি চায়। আমি বলবো আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন, শান্তি কি এভাবে প্রতিষ্ঠা হয় না শান্তির কাজ করতে হয়? আওয়াজ করে বলেন। শান্তির কাজ করলে শান্তি পাওয়া যায়, আর অশান্তির কাজ করলে শান্তি আশা করা। আমি মাঝে মধ্যে কয়েকটা কথা বলবো, আপনার জানা থাকে উত্তর দিবেন। এই দেশে গানের আওয়াজ বেশি না কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি? আসতে বলেন, গান আওয়াজ বেশি না কোরআন তেলাওয়াত? আপনি কয়টা তেলাওয়াত শুনবেন? নদী পথে বাইরে হয়ে কোরআন তেলাওয়াত হয়, বাইরে রূপ দিয়ে যখন গাড়ি যায়, শত শত গাড়ি যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ কয়টা শুনবেন? একটা শুনবেন না। নদী পথে যখন স্টিমার, লঞ্চ, ট্রলার যায়, গানের শব্দ হয় না আমার কোরআন শরীফের শব্দ হয়? গানের শব্দ। আর আল্লাহ পাক বলছেন, আমার জমিনে আমার বিরোধিতা করে যারা, নাফরমানি করে যারা, আমি মাঝে মধ্যে এদেরকে ভূমিকম্পকে সতর্ক করে দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 21শে নভেম্বর শুক্রবার 10:38 একটা ছোট্ট ভূমিকম্প হয়ে গেল আমাদের ঢাকার পার্শ্ববর্তী এলাকায়। কি বলেন ঠিক কিনা? এটা কেন হলো? এই জন্য হলো যে আল্লাহর নাফরমানি করতে 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 করে এই পর্যন্ত থেকে বসেছি। আর যদি এই নাফরমানি থেকে আমরা বিরত না হই, তাহলে আরো বড় ধরনের ভূমিকম্পকে মাটির সাথে আমাদেরকে মিশিয়ে দিবে। ঠিক কিনা? এই জন্য আমরা সতর্ক হতে হবে। আর সতর্ক হতে গেলে আমাদেরকে দিনই প্রতিষ্ঠানে, দিনই জলসায় আমাদেরকে উপস্থিত হতে হবে। এখানে আসতে লাভ না লস?
আর আসতে বলে লাভ না লাভ। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা আপনাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করলেন। কি পুরস্কার? কিতাব। এই কিতাবটা সে পড়বে, সে নিজে শিখবে, নিজের জীবনকে পরিবর্তন করবে এবং আরেকজন সেটা পড়বে, তার জীবন পরিবর্তন হবে। চমৎকার একটা উপহার। এর চেয়ে দামি উপহার পৃথিবীতে আর কিছু হতে পারে না। এক কেজি স্বর্ণ দিলে এটা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু একটা বই, এটা কিতাব, এটা কন্টিনিউ থাকতেই থাকে। দাঁড়ানোর ইসলাম, আমি ছোট্ট একটা আয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আল্লাহ পাক নিশ্চয় দিয়ে বলছেন, আমি কোরআন শরীফ নাযিল করেছি, কোরআন শরীফ আমি তোমাদের কাছে দিয়েছি এবং এই কোরআন শরীফটাকে রক্ষণাবেক্ষণ ধারণ করার ক্ষমতা আমি আল্লাহ পাকের হাতে রেখেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী বা রাসূল এসেছেন এবং তারা চলে গেছেন। 313 জন নবী অথবা পয়গম্বর রাসূল এই ধরাধামে এসেছেন। আপনি কি বলতে পারবেন? সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। একটা অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে দান করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছেন, মরা মানুষ যেমন জিন্দা করতে পারে, কোনো শব্দ হবে না। তাই সাহেব কোনো শব্দ হবে না। এমনিতে আপনারা ছোট্ট একটা পরিচয়ের এই অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ নসিহত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে পরবর্তী বক্তা আলোচনা রাখবে। আমি আপনাদের কাছ থেকে দোয়া দিয়ে আমি চলে যাব। প্রতিটি নবী বা রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অলৌকিক ক্ষমতা দান করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা ক্ষমতা দিয়েছেন, মরা মানুষ জিন্দা করতে পারে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক লাঠি দিয়েছেন, লাঠিটা মাটিতে ছেড়ে দিলে সেটা সাপ হয়ে যায়, দড়ি হয়ে যায়। দাউদ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ক্ষমতা দিয়েছেন। দাউদ নবী শক্ত পাথর এবং লোহা, যত মোটা লোহাই হোক, উনি যদি স্পর্শ করে লোহাটা বলে উদার মতো হয়ে যায়। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুজজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল সুন্দর। যখন দাউদ নবী কোরআন তেলাওয়াত করতেন, আকাশ থেকে পাখি দাউদের কোরআন তেলাওয়াত শুনে হা করে দাউদ আলাইহিস সালামের সামনে বসে যেতেন। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীদের ভাষা বুঝতে পারতেন। এটা পিঁপড়া কি বলতেছে, কি তার কষ্ট, কি তার দুঃখ, কি তার আনন্দ, এগুলো সুলাইমান আলাইহিস সালাম সেটা জানতেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দান করেছেন? এই কোরআন, পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই কোরআন শরীফের সবক দেওয়া হয় এই দারুল কোরআন মাদ্রাসায়। আমরা খুশি না বেজার? খুশি। আর যারা খুশি না বেজার? খুশি। এই ছোট ছোট ছেলেরা মেয়েরা চমৎকার তেলাওয়াত করে, তাহাজ্জুদের সময় সালাত আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করে, দিন রাত তারা কোরআন শরীফ তেলাওয়াত নিজেকে সময় লাগিয়ে রেখে কাটতেছে। এটা যে কত বড় একটা দামি পৃথিবীতে একটা কোরআন শরীফের হাফেজের মূল্য পৃথিবী বিক্রি করলেও শোধ করা সম্ভব না। মূল্য দিয়ে এটাকে কিনা সম্ভব না। জোর ঠিক কিনা? এই ছোট ছোট ছেলেদের কারণে এই বড় বড় ভূমিকম্প থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এই বিশ্বাস হয়? যেটা বিশ্বাস হয়? বাস্তব উদাহরণ আমি আপনাকে সামনে উপস্থাপন করছি। যখন এই ভূমিকম্পটা শুরু হয়ে গেল, আমি নাস্তার টেবিলে যাচ্ছিলাম। আমি যেখানে থাকি 10 তলা বিল্ডিং, আমি নাস্তার টেবিলে যাচ্ছিলাম, এমন সময় কে জানে আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে আমাকে লাগিয়ে দিচ্ছে। ঠিক ওই সময় আমি বুঝতে পারলাম হয়তো ভূমিকম্প হচ্ছে। আমি তাকবীর জোরে আল্লাহু আকবার দড়ি দিয়া আমি পুরো আযানটা কমপ্লিট করলাম। আযানটা শেষ হচ্ছে, সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে বরিশাল যখন মানুষ লঞ্চে করে যায়, মাঝে মধ্যে যখন ঝড় তুফান হয়, ওই লঞ্চের মধ্যে কিছু হিন্দু ছিল। এমন তুফান, একবার লঞ্চ স্টিমার ডানে যায়, একবার বাইরে যায়। হঠাৎ করে এক হিন্দু ভদ্রলোক ডেকে বললেন, হুজুর হুজুর, এই যে ঝড়, এই যে তুফান, আমাদের স্টিমার যদি নদীর তলে ঢুকে যায়, সবাই মেন ভরে যাবো, একটু কষ্ট করে আজান দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক হুজুর জোরে চিৎকার দিয়ে আজান শুরু করে দিল। সাথে সাথে ওই আজানের ধ্বনি শেষ হলো, স্টিমারটা সঠিক মতো চলে আসলো এবং ঝড় থেমে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে সবচেয়ে মর্যাদা দান করেছেন সেটা কোরআন কারীম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। উনি যখন বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, উনি দুই রাকাত নফল নামাজ পড়তেন, এরপর কোরআন তেলাওয়াত করতেন। আর এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাকের সাথে কথা বলা হয়, আর আল্লাহ পাক তার সাথে যখন কথা বলে, তখন বান্দা যখন আল্লাহর কাছে কোন মুসিবতের কথা শোনায়, তাহলে আল্লাহ পাক ওই মুসিবত থেকে তার উদ্ধার করে সহজ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা সে এখনো আছে। ঈসা নবীর অনুসারীরা, ঈসা আলাইহিস সালাম যেমন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের, তাদের কওমের লোকদেরকে, অধিবাসীদেরকে উনি যতই শিক্ষা দেন না কেন, একটা মতো ঈসা নবীর উম্মতেরা কোন ব্যক্তি, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। যেরকম ঠিক কিনা? ওই মুজিজা সেই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ঈসা আলাইহিস সালামের মুজিজাটা সীমাবদ্ধ ছিল। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে যেত। এই মুসা আলাইহিস সালামের ভাই হারুন ছিল, কিন্তু পারে নাই। তার কওমের উপরে পারে নাই, ওইখানে সীমাবদ্ধ ছিল। দাউদ নবী পারে নাই, ওইখানে সীমাবদ্ধ ছিল। সুলাইমান আলাইহিস সালাম আকাশ থেকে উড়ে দিতেন, ওই সীমাবদ্ধতা ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন শরীফ দান করেছেন, এটার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কথা, এর চেয়ে বড় মুজিজা পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এই কোরআন শরীফটা যখন একটা কম দামি দেয়ালের মধ্যে রাখা হয়, কাঠ, একটা কম দামি কাঠ, একটা আকাশি একটা ছোট্ট একটা কাঠের মধ্যে রাখা হয়, এই কাঠটা, এই দেয়ালটা যদি আপনার গায়ে লেগে যায় বা পায়ে লেগে যায়, আপনারা এটা কি করেন? যেটা কি করেন? এই হাতটাকে সারান করেন, বুকে নিয়ে, মুখে নিয়ে, চুমা দিয়ে। আরে এটার মধ্যে তো কোরআন শরীফ রাখা হয়েছিল, আমি যদি এটা অবমাননা করি, আল্লাহ পাক আমাকে তো সন্তুষ্ট হচ্ছেন। এইটা আপনার ভক্তি। আরো তো কত কাঠ আছে, কিন্তু ওই কাঠ তো আমি বুকে নেন না, চুমা দেন না। এটা কেন দিলেন? এই কাঠটার মূল্য এই জন্য বেড়ে গেল কোরআন শরীফের খাতিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন শরীফ আমাদের উপর অবতীর্ণ হয়েছে, আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? খুশি। কোরআন শরীফের মধ্যে যে বিরাটটা রয়েছে, মার্কিনের কাপড়, এই মার্কিনের কাপড় বিরাটটাকে আপনি কত পবিত্র মনে করেন? আপনার গায়ের জামাটা তো পবিত্র মনে হয় না, মার্কিনের বিরাটটা যত আপনার কাছে পবিত্র মনে হয়। এই কোরআন শরীফের মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট ছোট ছেলেরা যখন বাবা জানাজা পাঠ করবে, তখন সাথে সাথে কবর রাজা মাফ হয়ে জান্নাতে পড়তেও চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুজিজাটা আছে কিনা? এই মুজিজা চলতেছে কিনা? এই মুজিজা চলতেই থাকবে, চলতেই থাকবে। আর আমার নবী সকল উম্মতের জন্য, সকল অনুসারীদের জন্য বলছে, আমার কাছে যেমন আল্লাহ পাক কোরআন শরীফের একটা মসজিদ দান করেছেন, আমি আমার উম্মতের জন্য কোরআন শরীফের মসজিদ দান করে দিলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এই কোরআন শিক্ষা আমাদের এই মাদ্রাসায় দেওয়া হয়, এই মাদ্রাসাটাকে আমাদের দেখা উচিত কি হবে বলেন? দুনিয়া মে কোই মতলব नहीं है, मदरसा है वतन हमारा। दुनिया में कोई मतलब नहीं है, मदरसा है वतन हमारा। मरेंगे हम कुरानों पर, वरक होगा कफन मेरा। দুনিয়াতে আমার কোনো কিছু লক্ষ্য উদ্দেশ্য নেই, এই কোরআন বলে আমার একমাত্র উদ্দেশ্য। আর এই কোরআনটা পড়া হয় মাদ্রাসার মধ্যে। আমি যখন চলে যাবো, আমি যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে যখন তাকবীর দিয়ে আমাকে দাফন করা হবে, আর আমার কবরের কাপড়ের উপর যদি আয়াতুল কুরসি পাঠ করা হবে, লিখে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও ফেরেশতারা, আমার কোরআনের প্রতি আমার এত ভালোবাসা,
এত আগ্রহ এত মাদক যা এখানকার মাফ করে দিলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আপনার আপত্তি আছে? ওই জায়গাটা জোর আপত্তি আছে? আমাদের আল্লাহর কাছে মাফ এবং ক্ষমা চাওয়ার জন্য সবসময় জান থাকে। এই যে নামাজ পড়ি, এই যে রোজা করি, হক করি, এই যে হালাল রুজি করি, একমাত্র কাকে উদ্দেশ্য করে? আল্লাহকে উদ্দেশ্য করে। আবার আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, রাজি হয়, তাহলে তো আমার জন্য ভালো। আর যদি কোনো কারণে রাজি না হয় তাহলে তো সব শেষ। আমার ভাইরা, এই কোরআন শরীফ এই ছেলেরা, এই মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা কন্টিনিউ করতে করতে তাদের বয়স 8 বছর থেকে শুরু করে 7 বছর, এই 2 থেকে 2.5 বছর সময় লাগে তার মাদ্রাসার মধ্যে কোরআন শরীফটা হিফজ করতে। জোরে বলে ঠিক কি না? ঠিক এই দৃশ্যটা বৌদ্ধরা, বুদ্ধিজীবীরা তারা বলছে মুসলমানের কোরআন শরীফ যদি ছোট ছোট ছেলে মেয়েরা মুখস্থ করতে পারে তাহলে আমাদের বেদ কেন মুখস্থ করতে পারবে না? তাদের একটা ধর্ম আছে, সেই ধর্মগ্রন্থের নাম কি? বেদ। একটা কিতাব বেদ। সুতরাং মুসলমানদের ছেলেরা যদি কোরআন শরীফ পড়তে পারে, আমাদের ছেলেরা কোরআন শরীফ না বেদ গ্রন্থ পড়তে হবে। এইভাবে তারা বেদকে মুখস্থ করার জন্য গুরু গৃহে তারা একটা মাদ্রাসার মতো, আমাদের যেমন মাদ্রাসা ওদের থেকে করা হয় গুরু গৃহ। এই গুরু গৃহে তাদের ছেলেদেরকে পাঠিয়ে দিত, আর ওইখানে 7 থেকে 8 বছর সময় লাগতো এই বেদ মুখস্থ করতে। কয় বছর সময় লাগে? 7 থেকে 8 বছর। আর আমাদের সন্তানদের মুখস্থ করতে কয় বছর লাগে? 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর লাগে কোরআন শরীফ মুখস্থ করতে, আর বেদ মুখস্থ করতে 7 থেকে 8 বছর লাগে। কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ মোটা হলে বেদ, আর 3 ভাগ বেশি মুখের মুঠে আমাদের কোরআন শরীফ। পরিমাণে আমাদের কোরআন শরীফ মুখস্থ করতে সময় বেশি লাগার কথা। বলে ঠিক কিনা? সেই জায়গার মধ্যে বেদ মুখস্থ করতে লাগে 7-8 বছর, আর কোরআন শরীফ মুখস্থ করতে লাগে 2 থেকে 2.5 বছর। আল্লাহর হুকুম, আল্লাহর শান বোঝা যায় না। এই বেদ মুখস্থ করে যখন তারা তার বাবা বাড়িতে চলে আসে, মা বাড়িতে চলে আসে, তখন মা পিতার মাতা বলে, এই ছেলে, বেদের অমুক চ্যাপ্টার থেকে, ওই পরিচ্ছেদ থেকে আমাদের কিছু শোনাও। তারা বলতে পারে না, তারা শোনাতে পারে না। আর মুসলমানের কোরআন শরীফ যদি একটা ছেলে মুখস্থ করে যখন বাড়িতে আসে, তখন তাকে যদি বলা হয় তুমি সূরা নাবাটা শোনাও, সূরা ওয়াকিয়াটা পড়া, সূরা 3 শোনাও, তাহলে সে তাৎক্ষণিকভাবে সে ওই কোরআন শরীফের তেলাওয়াত শোনাতে সক্ষম। আল্লাহু আকবার। এই হলো কারণ কোরআন শরীফ আছে আকাশ থেকে, কোথা থেকে আছে? আকাশ থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন। এই জন্য আমি কোরআন শরীফ পড়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পৃথিবীর মানুষেরা, তোমরা কোরআনের যদি বিরোধিতা করো না কেন, তোমরা যারাই যতই এটার বিরুদ্ধে অবস্থান করো না কেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান করা পৃথিবীতে কেউ টিকতে পারবে না। ঠিক কিনা? কোরআন শরীফ থেকে যদি পৃথিবী থেকে বিদায় করতে হয়, 3টা কাজ করতে হবে। আবার বলছি, যারা কোরআনের বিরোধিতা করে তারা জীবনে সুখ হয় না, সুখ হবে না। আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে পৃথিবীতে কেউ টিকতে পারবে না, কেউ টিকতে পারবেও না। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। আমাদের নবীর নাম কি জোরে বলেন? আমাদের নবীর মতো নবী হয়? আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় না, কিন্তু আমাদের নবীর শানে বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর আগে পৃথিবীর কোন নবী বা রাসূল বা পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। আমাদের নবী যাওয়ার পরে আমরা যাব, এরপরে অন্য নবীরা, অন্য নবীর কওমি লোকেরা যাবে, এর আগে নয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি অনেক দূরে যাব, আপনারা আমার লোক, আমি আপনাদের লোক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। সভাপতি সাহেবের জন্য দোয়া করবেন। উনি একটু শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করে দেন। খলিল সাহেব আমার খুব প্রিয় মানুষ, আমি ওনাকে অনেক পছন্দ করি, লাইক করি, অনেক লাইক করি ওনাকে, অনেক দায়িত্ব আমি পছন্দ করি। এই মাদ্রাসাটা হোক, এই মাদ্রাসাটা আরো তো সমৃদ্ধি হোক, আরো ছেলে মেয়েদের লেখাপড়া হোক, এটা আমি চাই। আপনারা চান? সুতরাং আপনাকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। ছোট ছোট ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দিবেন। এই ছোট ছোট ছেলে মেয়েরা যখন কোরআন শরীফ মুখস্থ করবে, একজন পিতা যখন তার হাফেজের বাবা হবে, এর চেয়ে সম্মান পৃথিবীতে আর কিছু হতে পারে না।
একটা হাফিজের পিতা তার হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকে নূরের টুপি পরানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের টুপি, এটা হাসরের মাঠ যখন হবে, যখন আপনার মাথায় টুপি থাকবে, তখন আল্লাহ পাক বলবেন ওই যে হাফিজের পিতা অমুক জায়গায় অমুক কুচিতে চেয়ারে বসে আছে, তাকে ধরে নিয়ে আসো, তাকে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? সুতরাং ভারত থেকে সুস্থতাকে মাদ্রাসা মসজিদের সাথে লেগে থাকে, তাহলে জীবনের সফলতা হবে, সেজন্য কামিয়াবি হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এরপর আরো বক্তা আছে, আপনারা ওনাদের শেষ পর্যন্ত আপনারা শেষ আগে মোনাজাত না দেখতে যাবেন না, আমার কথা শুনবেন তো? সুতরাং আমার ভাইরা, আপনারা এই মাদ্রাসাকে ধরে রাখবেন, এই মাদ্রাসার কাছে ছেলেমেয়েদেরকে দেবেন, ভালো পড়াশোনা হয়। এই সমস্ত ছাত্ররা খুব মুয়াজ্জিন, আদর খুবই ভালো, পড়াশোনাও ভালো। আমিও এটার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তার উপকার মাদ্রাসা আল্লাহ কবুল করুন, এটা উত্তর আরো বৃদ্ধি পেতে পারে, আরো কিতাব শুনতে পারে, তাহলে হাদিস হয়ে যায়। এটা আমি চাই, আপনারাও চান। আল্লাহ পাকের কবুল সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।